তোমাদের মধ্যে অনেকেই আজকে জিজ্ঞেস করছিলে যে আজকে ডাব্লিউপি কেসের আপডেটটা কি এলো, বা অনেকেই বুঝতে পারছিলেন না যে কেস যে পিটিশন করা হয়েছিল সেটা এটা যে রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট আন্ডার দ্য উকিল পার্ট আইএ ডিটেলসে কী জানা গেল। দুটো তথ্য উপরে উঠে এসেছে এবং ভোটের পর একটা ভালো খবরই বলতে পারো। এই মুহূর্তে আমি যেটা বলবো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে ধৈর্য ধরা, কারণ তাড়াহুড়া করলে কোনো কিছুই হবে না। এই দুটো যে রায় এসেছে এটা একটা ভালো খবর, তোমাদের সামনে সমস্ত কিছু তথ্য ধরে দিচ্ছি। আর ডাব্লিউপি আজকে যে কেস, ডাব্লিউপির কেসটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পাবে, ঠিক আছে? এবং তোমাদের জয়েনিং কবে হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কোথাও গিয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে এবং ভোটের পরে মানে সরকার গঠনের পর মে মাসের পর যখন ল অ্যান্ড অর্ডার জারি হবে তার পরবর্তীকালে তোমাদের জয়েনিং নিশ্চিতভাবে হবে। এখন আমাদের একটা কাজ হচ্ছে নিজেদের মনকে শক্ত করা এবং একত্রিত হওয়া ছাড়া কোনো কিন্তু উপায় নেই। এখন সবথেকে যেটা বড় উপায় সেটা হচ্ছে ধৈর্য ধরা। কেন বলছি? এই যে কেস অর্ডারটা, কেস স্ট্যাটাসটা তোমরা নিজেরা দেখতে পাবে। কিভাবে না, কেস স্ট্যাটাস দেখতে পাচ্ছ ecourt.gov.in গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে। হাইকোর্ট অফ ইন্ডিয়ার তরফে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? 31 মার্চ এটা করা হয়েছিল। আজ 20 ফেব্রুয়ারি যে পিটিশন সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো চলো, এটা যে ডিটেলস, সে ডিটেলসটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। আর এই যে কেস স্ট্যাটাসটা তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা পড়ে নিতে পারো, আদারওয়াইজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। মানে এইটার যে ব্যাপার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি, তোমরা জয়েন হয়ে যাও। অথচ কী বলা হয়েছে আমরা একবার দেখে নেবো, চলো দেখে নেওয়া যাক। এক নজরে কোর্টে এসে দিলাম স্বপ্নপূরণ পেজ। এখানে হচ্ছে ডাব্লিউপি কেসের আজকে আপডেট কী বলা হয়েছে আমরা দেখে নেব। 9 নম্বর মামলা তোমরা দেখে নেবে, আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি। MAT 295/2026 এটা দায়ের করেছিলেন চাকরি প্রার্থী আমিনা খাতুন এবং অন্যান্যরা পুলিশ বোর্ডের বিরুদ্ধে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী আদালত এটি খারিজ করে দিয়েছে, অর্থাৎ চাকরি প্রার্থীরা এই মামলায় হেরে গেছেন বা কোনো আইনি সুবিধা পাননি। এবার 2 নম্বর যদি পয়েন্টটা দেখো, 10 নম্বর মামলা MAT/T03/2026 এটা দায়ের করেছিলেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড PRB চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। আদালত এটা মঞ্জুর করছে, অর্থাৎ আদালত পুলিশ বোর্ডের যুক্তি কিন্তু মেনে নিয়েছে এবং রায় বোর্ডের পক্ষেই গেছে। সহজ কথায় পুলিশের যে শারীরিক মাপযোগ সংক্রান্ত যে আইনি জটিলের শেষ পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরই জয় হয়েছে। এটা মেয়েরা অনেক জায়গায় কমপ্লেন করেছিল যে হাইট নিয়ে একটা ডিসক্রিপেন্সি তৈরি হয়েছিল, 165 মেয়েদের এবং ছেলেদের 167। তো এটা অনেকটা হয়েছিল, না হয়েছিল নয়, কিন্তু ফাইনালি হাইকোর্ট PRB বোর্ডের কথা মেনে নিয়েছে। 167 সময় অনেকের হাইট ছিল কিন্তু অনেককে বাতিল করে দিয়েছে। যাই হোক, সেটার সংক্রান্ত কেস হয়েছিল, সেটা কিন্তু মেনে নেয়নি পরবর্তীকালে। শেষ পর্যন্ত PRB বোর্ড জিতে গেছে এবং চাকরি প্রার্থীদের দাবি আদালতে কিন্তু টেকেনি। যাই হোক, আজকের যে কেসের আপডেট, সে কেসের আপডেটটা এক নজরে যদি বলি, হাইট দেখতে পাচ্ছ, হাইট কেসে বোর্ডে জয় হয়েছে। মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি স্টেট, মানে যেটা 167 এবং মেয়েদের 165 হাইট নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, সেখানে যার জন্য কেস করা হয়েছিল, কিন্তু PRB বোর্ড ইতিমধ্যে জিতে যায়। হাইকোর্টে ডিসমিস হলো, উচ্চতা সংক্রান্ত যে মামলা করা হয়েছিল সেটা কিন্তু ডিসমিস। এই কটা মেয়ে মিলে যে লড়াই কোর্টে দিয়েছে সেটা বাংলা মনে রাখবে, পাশাপাশি বোর্ডের দিনও বোর্ডের পরে মানে বোর্ডের দিনের পর দিন লড়াই এটা মনে রাখবে। পুরো মামলায় স্পেশাল রেফারেন্স দিয়েছেন প্রখ্যাত আইনজীবী তথা লোকসভা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা প্রত্যেকে অনেক কি চিনি কল্যাণবাবুকে। আদালতের রায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 9 নম্বর মামলাটি। পরবর্তী আপডেট তোমাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেওয়া হবে, তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো। কোর্ট এসে টেলিগ্রাম স্বপ্নপূরণ। তো এটা আমি PDFটা তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি। এখন আশা না হারিয়ে এখন মেন কথা হচ্ছে নিজের মধ্যে ধৈর্য রেখো, কারণ আর ইউনিটিনেসটা দেখায় রেখো, কারণ ইউনিটি ছাড়া কিন্তু কিছুই হবে না, ওটা মানে পসিবল নয়। সুতরাং নিজেদের মধ্যে ব্যাপারটা রেখো। আর ভোটের পর শিওর জয়েনিং হবে, কারণ ল আমরা জারি হবে তখন সাময়িক কিন্তু PMT/PET যেটা কেসটা করা হয়েছিল ওটা পুরোপুরি খারিজ হয়ে গেছে। আদালত PRB বোর্ডটাই কিন্তু মেনে নিয়েছে যে না, এরকম কোনো কিন্তু মানে বৈষম্য যে ব্যাপারটা সেটা কিন্তু হয়নি। সুতরাং PRB বোর্ডের জয়। আর যারা কেস নিয়ে করেছিলে, মানে কেস করা হয়েছিল জানো, তার জন্যই বোধহয় রেজাল্ট পুরোপুরি থমকে গিয়েছিলো। যাই হোক, সেটা আপাতত একটা স্পষ্ট রায় এসেছে, এটাও কিন্তু একটা ভালো খবর। দেখা যাক, রেজাল্ট আসছে, কাট অফ রিলেটেড ভিডিও আপলোড করা হয়েছে, প্রত্যেকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন। এবং ভোটের পর তোমাদের জয়েনিং হচ্ছে মেবি মে মাসে সরকার গঠন হচ্ছে, তো তারপরেই ইউ আর গোয়িং টু বি সিলেক্টেড অ্যান্ড ইউ আর আইডেন্টিফাইড অ্যাজ এ পুলিশ। তো উইজ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টিল নাও, ভালো থেকো, থ্যাংক ইউ।